আজকের এই ভিডিও উপস্থাপনায় থাকছে লিগ্যাল নোটিশ পেলে অর্থাৎ রিসিভ করার পর কি কি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি কি সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে, কোন কোন বিষয়ের উপর বিশেষভাবে নজর দিতে হবে ইত্যাদি। লিগ্যাল নোটিশ পেলে কেউ তথা কোনো একক ব্যক্তি বা কোনো সংস্থা বা কোনো সরকারি আধিকারিক বেসরকারি কর্তৃপক্ষ যদি আপনাকে লিগ্যাল নোটিশ ইস্যু করে তাহলে আপনি কি কি করবেন, কি কি করবেন না, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। লিগ্যাল নোটিশ ইস্যু করা সম্পর্কে বিশদে আলোচনা করেছি আগের একটি ভিডিওতে। যে কোনো লিগ্যাল নোটিশে বিষয়বস্তু বা বক্তব্য হবে সুস্পষ্ট আর লক্ষ্য থাকবে অপর পক্ষকে মীমাংসার মাধ্যমে আপনার দাবি মেনে নিতে বা অভিযোগের সঠিক নিরসন করতে বাধ্য করানো, যার ফলে বিষয়টিকে নিয়ে আপনাকে আইন, পুলিশ, আদালতের দ্বারস্থ না হতে হয় এবং মামলা মোকদ্দমার দীর্ঘ পদ্ধতিতে আপনাকে না জড়িয়ে পড়তে হয়। যাকে লিগ্যাল নোটিশ ইস্যু করা হচ্ছে, লিগ্যাল নোটিশ পাওয়ার পর তাকেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে, বিষয়টিতে যত্নশীল হতে হবে এবং বিষয়টিতে গুরুত্ব দিতে হবে লিগ্যাল নোটিশটি পাওয়ার সাথে সাথে। কারণ লিগ্যাল নোটিশ কিন্তু একজন অ্যাডভোকেটই ইস্যু করতে পারেন, আর এটি একটি অত্যন্ত কার্যকরী ও শক্তিশালী আইনি প্রক্রিয়া। লিগ্যাল নোটিশ সম্পর্কে এর আগের ভিডিওটির লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অনুরোধ করব, যদি ইতিমধ্যে ভিডিওটি দেখে থাকেন তাহলেও আরও একবার ভিডিওটি দেখে নেবেন, যদি না দেখে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। এমন তো হতেই পারে আজ যিনি অন্য কাউকে লিগ্যাল নোটিশ ইস্যু করলেন, আগামীকাল তাকেই কেউ লিগ্যাল নোটিশ ইস্যু করলো। কোনোটারই প্রয়োজন কারো জীবনে হোক সেটা আমি চাই না, কিন্তু বিষয়টি যে কোনো স্তরের যে কোনো মানুষের জেনে রাখতে, সতর্ক থাকতে, সঠিক জ্ঞান রাখতে কোনো অসুবিধা তো নেই। আগেই বলছি, আবারও বলছি, লিগ্যাল নোটিশ প্রাক মোকদ্দমা স্তরে একটি অত্যন্ত শক্তিশালী ও কার্যকরী আইনি পদ্ধতি। নমস্কার, আমি অ্যাডভোকেট তীর্থরাজ ভৌমিক, ল অ্যাট ডোরস্টেপ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। নিত্য নতুন আইনি সমস্যা ও সমাধান সংক্রান্ত বিষয়ে সাধারণ কিছু ধারণা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে আমার প্রতিটি ভিডিও আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আর তার নোটিফিকেশনও আপনারা পেয়ে যান। এবার ধরুন আপনি একটি লিগ্যাল নোটিশ পেয়েছেন। সেক্ষেত্রে লিগ্যাল নোটিশ পেলে আপনি কিভাবে এগোবেন এবং পরবর্তী পদক্ষেপ কিভাবে কি হবে আমি তা পরপর বলে দিচ্ছি। প্রথমত, লিগ্যাল নোটিশ কিন্তু পাঠানো হবে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টে এবং তার সাথে সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমেলে। এই লিগ্যাল নোটিশ কিন্তু পাঠানো হবে একজন অ্যাডভোকেট তথা আইনজীবীর মারফত। স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের যে খাম বা এনভেলাপ, তার উপরে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লেখা থাকবে এবং তার সাথে সাথে যেই অ্যাডভোকেট বা আইনজীবী সেই লিগ্যাল নোটিশটি ইস্যু করেছেন তার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লেখা থাকবে। রিসিভ করার সময় সবকিছু দেখে নেবেন। নোটিশ আপনাকে রিসিভ করতেই হবে, না করলে কিন্তু সেটিও একটি আইনানুগ অপরাধ হবে। আর যদি আপনি নোটিশটি রিসিভ না করেন, নোটিশে কি বক্তব্য লেখা আছে সেটাও আপনার কাছে অজানা থেকে যাবে। দ্বিতীয়ত, নোটিশটি পড়ে আগে দেখবেন অভিযোগকারী আপনার পরিচিত কিনা, তার কাছে আপনার এই ঠিকানা, ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট বা ইমেল আইডি থাকা উচিত কিনা। তার সাথে এটিও দেখে নেবেন যে নোটিশটি একজন অ্যাডভোকেট ইস্যু করেছেন কিনা। তৃতীয়ত, যদি আপনার পক্ষে নোটিশের বক্তব্য পড়া ও বোঝা সম্ভব হয় তাহলে পড়ে বুঝে, অথবা যদি পড়া ও বোঝা সম্ভব না হয় তাহলে একজন পরিচিত অভিজ্ঞ আইনজীবী তথা অ্যাডভোকেটের কাছে নোটিশটি নিয়ে যাবেন এবং আলোচনা করবেন এবং অবশ্যই তার পরামর্শ মতো পরবর্তী পদক্ষেপ নেবেন। আপনার পরিচিত বিশ্বস্ত স্বজন কাউকে দিয়েও পড়িয়ে দেখে
বুঝে নিতে পারেন যে নোটিশটার বক্তব্য কি আছে। কিন্তু এর থেকে বেশি কাউকে বা কারো কাছে এই নোটিশ দেখাতে বা বোঝাতে বা আলোচনা করতে নিয়ে যাবেন না। চতুর্থ, নোটিশটি যার হয়ে কোনো অ্যাডভোকেট বা আইনজীবী লিখেছেন সেই ব্যক্তি বা সংস্থা বা কর্তৃপক্ষের সাথে আপনার কোনোভাবে কোনো সম্পর্ক ছিল বা আছে কিনা, তার বা তাদের কাছে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট, ইমেল আইডি থাকার কথা কিনা, আপনি তাদেরকে আপনার এই সমস্ত ডিটেল দিয়েছিলেন কিনা, সেগুলি কিন্তু অবশ্যই চেক করে নেবেন। পঞ্চমত, নোটিশে লেখা বক্তব্যে যদি কোনো অসঙ্গতি থাকে, যদি কোনো মিথ্যে তথ্য থাকে, যদি লেখায় কোনো অশালীন, অভব্য, অপমানজনক কথা বা কোনো ধরনের হুমকি থাকে, সেটা কিন্তু অবশ্যই নোট করবেন। নোটিশে আপনার বিরুদ্ধে যে অভিযোগ, বিবাদ, বিতর্ক, আর্থিক লেনদেন সম্পর্কিত দাবির কথা উল্লেখ করা হয়েছে তা আইনানুগ শাস্তিযোগ্য অপরাধ কিনা সেটিও কিন্তু অবশ্যই চেক করে নেবেন। নোটিশটি ফেক অর্থাৎ জাল করা কিনা তা আপনাকে চেক করে নিতে হবে। কিভাবে চেক করবেন? দেখবেন নোটিশটি অ্যাডভোকেটের লেটার হেডে লেখা বা টাইপ করা কিনা। সেই লেটার হেডে অ্যাডভোকেটের নাম, তার চেম্বার এবং বাড়ির ঠিকানা, সাথে ফোন নাম্বার, কোন কোর্টে তিনি প্র্যাকটিস করেন, এই সমস্ত কিছু তথ্য লেখা থাকবে। এরপরে নোটিশের প্রত্যেকটি পাতায় তার রাবার স্ট্যাম্প ও সিগনেচার থাকবে। আপনার অ্যাডভোকেট বা আপনি ফোন করে কিন্তু তার সাথে কথা বলে নিতে পারেন। এই 7টি বিষয়ের উপর নির্ভর করবে আপনার সিদ্ধান্ত। লিগ্যাল নোটিশের বক্তব্যে যে অভিযোগ ও দাবির কথা বলা হয়েছে, সে আর্থিক লেনদেন সংক্রান্ত হোক বা পারিবারিক বা দাম্পত্য বিবাদ হোক, সম্পত্তি সংক্রান্ত বিবাদ বা প্রতিবেশীর সঙ্গে বিবাদ বা কর্মস্থলে কোনো অভিযোগ বা চেক বাউন্স কেস বা কোনো এগ্রিমেন্ট সংক্রান্ত বিবাদ হোক, যাই হোক না কেন, আপনি মেনে নেবেন কি না, জবাব দেবেন কি না, নাকি আপনিই আগে পাল্টা আদালতে সরাসরি কোনো মামলা করবেন বা পুলিশে অভিযোগ দায়ের করবেন বা ব্যক্তিগত স্তরে সরাসরি অভিযোগকারীর সাথে কথাবার্তা বলে মীমাংসা করে নেবেন কিনা, বা স্থানীয় প্রশাসন তথা পঞ্চায়েত বা পৌরসভা বা লোক আদালতে যাবেন কিনা বিবাদ নিষ্পত্তি করার জন্যে, নাকি কিছুই করবেন না, লিগ্যাল নোটিশটি নিয়ে চুপচাপ বসে থাকবেন, সেই সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে। এই সবকটি আপনার অধিকার আর তার দায়ও আপনার। লিগ্যাল নোটিশের জবাব দেওয়া বা দাবি মেনে নেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। লিগালি কম্পালসারি বা ম্যান্ডেটারিও নয়। আপনাকে জবাব বা উত্তর দিতেই হবে বা দাবি মেনেই নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কোনো আইনের কোথাও লেখা নেই। কিন্তু পরবর্তীকালে কি হবে সে দায়িত্ব কিন্তু আপনারই। সেজন্য নোটিশের বক্তব্য, আপনার পরিস্থিতি, দাবি, বিবাদের যথার্থতা, আপনার কাছে প্রমাণ, নথিপত্র এবং আইনি সংস্থান ইত্যাদি বিচার বিশ্লেষণ করে আপনাকে সঠিক সিদ্ধান্তটি নিতে হবে। মনে রাখতে হবে, লিগ্যাল নোটিশ একটি আইনি প্রক্রিয়া যার মাধ্যমে দুই পক্ষ থানা পুলিশ না করে, আদালতের বিচার প্রক্রিয়া, মামলা মোকদ্দমায় না জড়িয়ে একজন আইনজীবীর মাধ্যমে নিজেদের অভিযোগ, বিবাদ, বিতর্ক, দাবির মীমাংসা ও নিষ্পত্তি করে নেয়। লিগ্যাল নোটিশের মাধ্যমে এক পক্ষ আরেক পক্ষকে সুযোগ দেয় বিবাদ মিটিয়ে নেওয়া। মধ্যস্থতাকারী হিসেবে এক পক্ষের একজন অথবা উভয় পক্ষেরই একজন করে অ্যাডভোকেট থাকেন। যদি মীমাংসা ও নিষ্পত্তি হয় তাহলে সেটি লিখিত হবে, আর যদি উভয় পক্ষের মধ্যে আলোচনা বা নোটিশ আর রিপ্লাইয়ের ভিত্তিতে কোনো মীমাংসা ও নিষ্পত্তি না হয় তাহলেও লিখিত হবে। নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে মীমাংসার সিদ্ধান্ত লেখা হবে। উভয় পক্ষের দুজন করে সাক্ষী থাকবেন ও তারা সিগনেচার করবেন। অ্যাডভোকেট উভয় পক্ষের বা যিনি লিগ্যাল নোটিশ ইস্যু করেছেন তিনি নিজে একা অ্যাডভোকেট হিসেবে সার্টিফাই করবেন। নোটারাইজ করে নিলে আরো ভালো। আর যদি লিগ্যাল নোটিশের কোনো রিপ্লাই না দেন, বিবাদ এবং দাবির মীমাংসা ও নিষ্পত্তি না করেন বা করার চেষ্টাই না করেন, তাহলে অভিযোগকারী যিনি একজন অ্যাডভোকেটকে দিয়ে আপনাকে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন তিনি একটা সময় আদালতে মামলা করবেন
এবং অভিযোগ, বিবাদ, দাবি যদি যথার্থ হয়, সঠিক হয়, তথ্য প্রমাণ মামলার আবেদনের সাথে ঠিকমতো সাজিয়ে দেওয়া হয়, তাহলে মহামান্য আদালত আপনাকে কিন্তু আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে একতরফা রায় তথা আদেশ আপনার বিপক্ষে দেবেন। সে কারণে একটি লিগ্যাল নোটিশ প্রাক মামলা পর্যায়ে এতটা গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া। তাহলে আশা করছি লিগ্যাল নোটিশ পাওয়ার পর কি করতে হবে, কিভাবে এগোতে হবে, নিশ্চয়ই আমি আপনাদের অনেকটা সে সম্পর্কে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আপনাদের সুচিন্তিত মতামত, কোনো পরামর্শ, কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো আইনি সমস্যা সংক্রান্ত বিষয় জানতে হলে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পাশে থাকার জন্যে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।